সবাইকে নমস্কার। আপনারা সবাইজন যেহেতু জানেন রেমাল যে আমাদের সিভিয়ার সাইক্লোন বে অফ বেঙ্গল থেকে ত্রিপুরা এবং নর্থ ইস্ট স্টেট এবং ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ বিভিন্ন পার্ট থেকে 26 তারিখ থেকে 27-28 তারিখ পর্যন্ত 3 দিনে যে বিভিন্ন এক্সটেন্সিভ ইফেক্ট আমরা পেয়েছি, ওই ইফেক্টের আজকে আমরা একটু বিশেষ অ্যাসেসমেন্ট করা হয়েছে এবং এখন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যিনি প্রতিনিধি আছেন উনি জানাবেন যে বিভিন্ন লেভেলে যে ড্যামেজ হয়েছে ওটা ড্যামেজের এক্সটেন্ট কত আছে, অ্যাজ ওয়েল এজ কাছাকাছি আমাদের যে আন স্টেট আছে ওখানেও কিরকম মোটামুটি যে আমরা এখন পর্যন্ত শুনেছি আর জেনেছি যে ড্যামেজ কিরকম আছে। অ্যান্ড আমরা অনেক ফর্চুনেট যেহেতু অনেক কোঅর্ডিনেটেড এফার্ট হওয়ার পরে আর অনেক আগে থেকে প্রিপারেশন করার কারণে ত্রিপুরাতে কোনো লস অফ লাইফ এই রেমাল সাইক্লোনে হয়েছে না। বাট তারপরেও যেহেতু ত্রিপুরা সবচেয়ে কাছাকাছি ছিল এই সাইক্লোন পাথে, অ্যান্ড তারপরে যে সাইক্লোন একটু টার্ন নিয়েছে, টার্ন নেওয়ার পরে অনেক সময় ত্রিপুরার কাছে বর্ডারের কাছে রয়ে গেছে, সেই কারণে এক্সটেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার একটু ড্যামেজ হয়েছে। আর ওই এক্সটেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজের এখন আমরা ইনশিওর করছি যে বিভিন্ন লেভেলে রেস্টোরেশন করা যায় এবং মানুষের যে সুবিধা আছে, সুযোগ আছে, সার্ভিসেস আছে, ওটা কিভাবে রেস্টোর করা যায়। বাকি যে ডিপার্টমেন্ট আপনি যে ড্যামেজ আছে উনি জানাবেন। পাওয়ার ডিপার্টমেন্ট পক্ষ থেকে আমি জানাতে যাব, যেহেতু এখন পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশন আছে ওটা অ্যারাউন্ড মোর দ্যান 850 পোলস এখন ড্যামেজ হয়েছে, যার মধ্যে মোর দ্যান 100 ট্রান্সফর্মার্স এটা ড্যামেজ হয়েছে এই সাইক্লোন ইফেক্টে। যে পোল ড্যামেজ আছে ওখানে অলমোস্ট 55% to 60% অলরেডি ইরেকশন হয়ে গেছে। অ্যানাদার 344 পোলস আজকে আমরা এক্সপেক্ট করছি এটা ইরেকশন হয়ে যাবে, অ্যান্ড ব্যালেন্স 100 পোলস আগামীকাল ফার্স্ট হাফের মধ্যে ইরেকশন হবে। এই পোলটা বিভিন্ন পুরো ত্রিপুরাতে আগে আমাদের যে সূচনা ছিল 8 ডিস্ট্রিক্টের মধ্যে 6 ডিস্ট্রিক্ট এফেক্ট হবে, বাট তারপরে যেহেতু সাইক্লোন টার্ন নিয়েছে ঊনকোটি নর্থ ত্রিপুরাও অনেক এক্সটেন্সিভ ড্যামেজ হয়েছে, তো সেই কারণে অল 8 ডিস্ট্রিক্টস এই ড্যামেজ গুলি হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের যে ইলেকট্রিক লাইন্স আছে মোর অ্যারাউন্ড 550 কিলোমিটার্স ইলেকট্রিক লাইন্স এটা স্ন্যাপ করেছে ও ডিস্টার্ব হয়েছে, ওটাও এখন রেস্টোরেশন কাজ মোটামুটি চলছে। এবং আমাদের more than 5 crores এই যে পুরো ইনফ্রাস্ট্রাকচারে ড্যামেজ হয়েছে ওটা ড্যামেজে আমরা অ্যাসেসমেন্ট এখন পর্যন্ত করেছি। এর মধ্যে এই যে বিভিন্ন সময় আমাদের যে সিস্টেম আছে কমপ্লেন নেওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসেসমেন্ট করার অ্যাজ ওয়েল অ্যাজ কল নেওয়ার, আমরা 6375 কলস আমরা বিভিন্ন পাবলিক থেকে আমরা পেয়েছি। এর মধ্যে অ্যাজ ওয়েল এজ আমাদের ডিএফ এরিয়া আছে ওখানে আমরা অ্যানাদার 1000 কাছাকাছি আমরা কলটা পেয়েছি। তো টোটাল আমরা 7300 এই কলটা আমরা পেয়েছি এই সাইক্লোনের বিভিন্ন লেভেলের ড্যামেজ অ্যাজ ওয়েল এজ কমপ্লেন ব্যাপারে। ওটার মধ্যে ম্যাক্সিমাম জায়গা এটা এটা শেষ হয়ে গেছে। যে 1912 আছে ওখানে 6375 মধ্যে 1600 এখনো অ্যাটেন্ড করা হচ্ছে, বাকি ব্যালেন্স সবই যে অ্যাটেন্ড হয়ে গেছে। সিমিলারলি যে আমাদের ডিএফ এরিয়া আছে আমাদের এমডি সাহেব জানাবেন, বাট ওখানেও আমরা দেখেছি 1000 মধ্যে 800 কাছাকাছি এটা অ্যাটেন্ড হয়ে গেছে। এখন আমাদের যে বিভিন্ন রেস্টোরেশন কাজ চলছে, রেস্টোরেশন কাজের মধ্যে 124 এজেন্সিস এখন কাজ করছে, যেখানে 192 গ্যাংস কাজ করছে, আর অ্যারাউন্ড 994 আমাদের ম্যান পাওয়ার অলরেডি ফিল্ড লেভেলে তারা এই এক্সটেনশন অ্যাজ ওয়েল এজ রেস্টোরেশন কাজ করেছে। যেহেতু এটা একটু এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, নর্মালি মনসুন
যখন হয় এক জায়গায় কোনো বেশি বৃষ্টি হয় তখন এটা এক ডিভিশন এফেক্ট হয়। তখন এখানে যেরকম সাইক্লোন এফেক্ট ছিল আমাদের 9 সার্কুলার সবাই ডিভিশন এফেক্ট হয়েছে। সবচেয়ে বেশি আমরা যা দেখেছি ওটা ইলেকট্রিক্যাল ডিভিশন আমাদের 2 সবচেয়ে বেশি এফেক্ট হয়েছে, তারপরে আমাদের কাঞ্চনপুর এরিয়াতে এফেক্ট হয়েছে, অ্যাজ ওয়েল এজ আমাদের অন্য এরিয়া খোয়াই তেলিয়ামুড়া বেলোনিয়া সোনামুড়া এইসব এরিয়াস এফেক্ট হয়েছে। নর্মালি যা আমাদের অন্য সময় যে ডিস্ট্রাকশন থাকে ওটা উইদিন 24 আওয়ার্স এটা রেস্টোরেশন আমরা করতে পারি, বাট যেহেতু এন্টায়ার স্টেটে এটা একসঙ্গে এই ড্যামেজটা হয়েছে, আমাদের যে স্কিল্ড পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে, অ্যাজ ওয়েল অ্যাজ যে বিভিন্ন এজেন্সিগুলি আছে সবাই যেন কাজ করার পরেও এখনো আমাদের যে এক্সপেকটেশন আছে কি মোর দেন 95% আমরা আজকে সন্ধ্যাবেলা আর ম্যাক্সিমাম রাতের বেলার মধ্যে এটা রেস্টোর হয়ে যাবে। বাকি কিছু জায়গা যখন এখনো যেখানে ট্রান্সফর্মার যেহেতু পানি সাইডে আমাদের 5 MVA ট্রান্সফর্মার একটু ড্যামেজ হয়েছে, ওটা এরকম যে একটু স্পেশাল যে কেসগুলি আছে ওখানে আমরা আশা করছি আগামীকাল ফার্স্ট হাফের মধ্যে এই রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমরা উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা জানি যেহেতু পাওয়ার এবং ইলেকট্রিসিটি অনেক ইম্পর্টেন্ট সবাই যেন পাবে, whether it may be for the office work, it may be for the residential purpose, it may be for drinking water. Accordingly, এটা চেষ্টা চলছে, প্রায়োরিটি ইভেন হসপিটাল সব জায়গায় এটা প্রায়োরিটি নিয়ে কাজ চলছে। কিছু জায়গায় কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে, ইনকনভিনিয়েন্স হতে পারে, আমরা রিকোয়েস্ট করবো সবাই আমাদের নাগরিক বন্ধুদের বৃন্দকে যে আপনারা একটু কোঅপারেট করেন, বিকজ এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্যে আমি আপনাকে আশ্বস্ত করতে চাবো যত আমাদের অফিসার স্টাফ টিএসসিএল থেকে আছেন, এমডি সাহেব এখানে আছেন, বাকি যারা আছেন, অ্যাজ ওয়েল এজ বিভিন্ন ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশন নিয়ে কাজ করছে। এবার আমরা এটাও দেখেছি কি প্রত্যেক ডিস্ট্রিক্টে 40-50 গাছ গিরেছে, তারপরে ফরেস্ট হেল্প নিয়ে অ্যাজ ওয়েল এজ এসডিআরএফ হেল্প নিয়ে টিএসআর হেল্প নিয়ে আমরা এটা চেষ্টা করেছি ওটা রিমুভ করার। আমার রিকোয়েস্ট থাকবে ইন কেস যদি এখনো কোনো জায়গা রেজিস্ট্রেশন আজ পরে যদি পেন্ডিং রয়ে বলে আপনার 1912 কনফার্ম করবেন, অ্যাজ ওয়েল এজ এই যে রেজিস্ট্রেশন কাজ চলছে ওটা উপরে যারা যুক্ত আছে তারা লাগাতার লাস্ট 3 days 4 days থেকে কাজ করছে, ওদের একটু আপনারা কোঅপারেট করেন। অ্যাজ ওয়েল এজ আমি আশ্বস্ত করতে চাবো আমাদের পুরো স্টেট যত রিসোর্স আছে পুরোটা নিয়ে টিএসসিসিএল, আমি পাওয়ার ডিপার্টমেন্ট পক্ষ থেকে বলতে চাবো कि स्टेट गवर्नमेंट এখানে অনেক সিরিয়াস আছে। টিএসসিসিএল এমডি সাহেব আছেন, টিএসসিসিএল উনি জানাবেন টিএসসিসিএল পক্ষ থেকে এটা কাজ চলছে। সঙ্গে সঙ্গে আমরা কিছু পার্মানেন্ট পদক্ষেপও নেব এটা উপরে, যেহেতু আরবান এরিয়া আগারতলায় অনারেবল মুখ্যমন্ত্রী মহোদয় অ্যাজ ওয়েল এজ অনারেবল বিদ্যুৎ মন্ত্রী ওনার একটু ডাইরেকশন আমরা পেয়েছি, আমরা একটু রিসোর্স ওখানে একটু অ্যালোকেট করছি কিভাবে এন্টায়ার আমাদের যে লাইন আছে ওটা আন্ডারগ্রাউন্ড আমরা করতে পারি, সো দ্যাট আরবান এরিয়াতে স্পেশালি আগরতলায় আমাদের এই প্রবলেমটা, বিকজ এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুরুত্ব অফিসগুলি আছে, হসপিটাল আছে, অ্যাজ ওয়েল এজ ইনস্টলেশন আছে, ওটা আমরা অলরেডি আমরা 23 কিলোমিটার আন্ডার করছি, আমরা আইপি আন্ডার স্মার্ট সিটি স্কিমের মধ্যে আমরা আন্ডারগ্রাউন্ড করছি, বাট বাকিটাও আমরা একটু স্পেশাল প্ল্যান নিয়ে এটা আমরা কাজটা শেষ করবো। সঙ্গে সঙ্গে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট কাজ চলছে স্টেট পক্ষ থেকে, স্পেশালি এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, ওটাও আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা শেষ হবে। তারপরে এই ইনফ্রাস্ট্রাকচার যে আছে আমাদের ওটা আরো সশক্ত থাকবে, আর আমরা এটা এনশিওর করতে পারবো কি এইরকম যে সিচুয়েশন আছে ওটা আমরা আরো ভালোভাবে মোকাবিলা করতে পারি। লাস্টলি আমি এখানে একটু বলতে চাবো, যেহেতু পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে বেশি এক্সপোজ থাকে এরকম সাইক্লোন হয়, বাকি ম্যাক্সিমাম চেষ্টা সাপোজ ড্রিঙ্কিং ওয়াটার পাইপলাইন আছে ওটা জমির ভিতরে থাকে, বাকি যে ইনফ্রাস্ট্রাকচার ওটা নর্মালি দ্যাট ওটা সাস্টেন করতে পারে, বাট যেহেতু আমাদের পোল ওয়ার সবচেয়ে বেশি এক্সপোজ থাকে এইরকম সাইক্লোন আর অত বেশি যেখানে বাধা চলে ওটার মধ্যে, সেই কারণে সবচেয়ে বেশি ড্যামেজ এখানে হয়েছে। বাট আমি আপনারা সবাইজনকে আশ্বস্ত করতে চাবো কি ম্যাক্সিমাম জায়গা আজকে ম্যাক্সিমাম জায়গা অনেক জায়গা রিস্টোর হয়ে গেছে, যেখানে নাই আজকে 95% মধ্যে আমরা রিস্টোর করতে পারবো।
আমি এখন রিকোয়েস্ট করবো আমাদের সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শরৎ দাস আছেন, উনি যে পুরো স্টেটের একটু আছে স্ট্যাটাস জানাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ পিএম সঙ্গে আছে ই হয়েছে ওটাও জানাবেন, তারপরে আমি ডিএসসি স্যারকে বলবো এটা অ্যাড করার। থ্যাংক ইউ। সবাইকে নমস্কার। সর্বপ্রথমে সেক্রেটারি পাওয়ার স্যার যেটা বললেন এটাকে আমি জাস্ট রিপিট করতে চাই। রেমাল সাইক্লোন প্রথম বুলেটিন আমাদের রাজ্য সরকারের কাছে এসেছে 24 তারিখে। আসার সাথে সাথে আমাদের রাজস্ব দপ্তর থেকে, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে সব ডিএম এন্ড কালেক্টরসকে অ্যাডভাইজারি ইস্যু হয়েছে। কিন্তু তার আগে, তার এক সপ্তাহ আগে আমরা জেনে গেছি যে এটা ডিপ্রেশন হতে চলছে বে অফ বেঙ্গলে। তার আগে মানে বুলেটিন, ফার্স্ট বুলেটিন 24 তারিখ আগে থেকে আমরা এটাকে প্রিপেয়ারনেস আমরা শুরু করে দিয়েছিল। প্ল্যানিং, প্রিপেয়ারনেস এবং আমাদের যে বিভিন্ন রেসপন্স গ্রুপ আছে, যেরকম কি এসডিআরএফ, টিএসআর, ফায়ার সার্ভিসেস, আমাদের কমিউনিটি লেভেলের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, আপদা মিত্র ভলেন্টিয়ার, তাদেরকে কিরকম আমরা এক্সটেন্সিভলি ব্যবহার করবো, তাদেরকে মধ্যে ট্রেনিং দেওয়া শুরু হয়ে গিয়েছিল। এবং আপনি জানেন কি ওই 24 তারিখ আগে থেকে আমরা বিভিন্ন ইকুইপমেন্ট গুলিকে আমরা মানে টেস্টিং করতে আমরা শুরু করি, বিভিন্ন জায়গাতে আমরা ডিপ্লয়মেন্ট করেছিল। কিন্তু আপনি জানেন যখন 27 তারিখ রাত্রে রেমাল সাইক্লোন এফেক্ট হয়েছে, আমাদের কাছাকাছি, ত্রিপুরার কাছাকাছি যখন ক্রস করেছে, এটা কিন্তু মানে দিক পরিবর্তন, ডেভিয়েশন করেছে তার ডিরেকশন। আগে ছিল নর্থ নর্থ ওয়ার্ডসে যেতে, তারপর নর্থ নর্থ ইস্ট ডিরেকশন যখন ইনক্লাইন করেছে আমাদের ত্রিপুরা কাছাকাছি চলে এসেছে। রাতে প্রচন্ড বাতাস হয়েছে এবং বৃষ্টিপাত যেটা হয়েছে আগের মধ্যে আপনাদেরকে জানানো হয়েছিল 200 ml বৃষ্টিপাত এটা মধ্যে ক্রস করেছে আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের বিভিন্ন রেনফল স্টেশন যেগুলি আছে, এটার মধ্যে আইএমডি বলে এটা রেকর্ডেড হাই। তার সত্ত্বে স্যার যেটা বলেছেন কি আমাদের রাজ্যে কোনো ক্যাজুয়ালিটি নেই, মৃতাহত হয়নি, এটা কিন্তু আমাদের একটা সাকসেস। এবং তার সঙ্গে সঙ্গে যে ধরনের সেক্টরাল ড্যামেজ আছে, সেক্রেটারি পাওয়ার স্যার যেটা বললেন, আমাদের ওই পাওয়ার সেক্টর, এগ্রিকালচার সেক্টর, এই দুটো সেক্টরে বিশেষ করে ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে পর্যন্ত যে গাছপালগুলি ভেঙে গেছিল, এখন পর্যন্ত রাস্তা উপরে যেগুলি ছিল সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে। এবং আপনি জানেন আজকে মনসুন শুরু হয়ে গেছে ত্রিপুরাতে। এই যে রেমাল সাইক্লোন যে প্রভাব আছে, আজকে থেকে যদি নেক্সট 2-3 দিন বৃষ্টি হবে, আবার সিচুয়েশন খারাপ মানে খারাপ হতে পারে। তার জন্য এই যে রেমাল পোস্ট মানে সাইক্লোন রেসপন্স এবং এখন যে মনসুন প্রিপারেশন নিয়ে আজকে একটা মিটিং হয়েছিল, রিভিউ মিটিং সব ডিএম এন্ড কালেক্টরদের সঙ্গে। স্যার রেভিনিউ সেক্রেটারি, রেভিনিউ ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি, সেক্রেটারি পাওয়ার, পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, আইজি, টিএসআর, ফরেস্ট ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ সবই ছিলেন। তিনটা কথা ইম্পর্টেন্টলি বলা হয়েছে। এক নম্বর হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটাকে রেস্টোরেশন করতে, যেটা সেক্রেটারি স্যার অলরেডি বলে দিয়েছেন, আমি এটাকে রিপিট করতে চাই না। নম্বর 2 হচ্ছে ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট করতে। আজকে পর্যন্ত যে হাউস ড্যামেজ হয়েছে, আমাদের কাছে আজকে পর্যন্ত রিপোর্ট আছে 1574 হাউসেস ড্যামেজ হয়েছে। এবং যখন 27 এবং 28 তারিখ মধ্যে 46 রিলিফ ক্যাম্প ছিল, 46 রিলিফ ক্যাম্প ছিল, কিন্তু আজকে ক্লোজ হয়ে 12টা রিলিফ ক্যাম্প আছে এবং আজকে সন্ধ্যা অবধি অনেক রিলিফ ক্যাম্প মধ্যে বন্ধ হয়ে যাবে। 12টা রিলিফ ক্যাম্পে 1220 মানে লোক আছেন এবং এটাকে আবার মানে ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট করার জন্য সব ডিএমএন বলা হয়েছে। নাম্বার 3 হচ্ছে যে রিলিফ অ্যাসিস্ট্যান্স যেটা দেওয়া যায়, এটাকে ইমিডিয়েটলি ইন্টারিম রিলিফ এবং ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট করে সহায়তা প্রদান করার জন্য মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে স্যার যেটা বলেছেন, এটাকে আবার আমি রিপিট করতে চাই যে আলাদা স্টেটে, আলাদা রাজ্যে, যেরকম আসাম, মেঘালয়, মিজোরামে এই সাইক্লোনের যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক লোক মৃতাহত হয়েছে, এখন পর্যন্ত মধ্যে রেস্টোরেশন করতে পারছে না রাস্তা। এই ভাবে যদি আমরা কম্পেয়ার করবো, ত্রিপুরাতে এরকম ক্ষয়ক্ষতি হয়নি এবং আমরা আশা করি এটাকে তাড়াতাড়ি আমরা রিকভার করে নিতে পারি। তো এটাই
মানে অনুরোধ রইল আপনাদের সঙ্গে কি সব জনসাধারণকে রিকোয়েস্ট করা কি আমাদের লাইন ডিপার্টমেন্টস এবং জেলা প্রশাসন রাজ্য প্রশাসন তৈরিভাবে কাজ করছে সবাই থেকে সাহায্য যেরকম পাওয়া যায়। স্যার একটা স্যার যে আমাদের যে প্রশ্নটা হলো যে টোটাল মানে সারা রাজ্যে জেনারেল হাউস এবং পাওয়ার আর এগ্রিকালচার মিলে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এটা ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট চলছে। ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট হবার পরে এটা বলা যাবে কি সেটেল ড্যামেজ হয়েছে এবং কত টোটাল কত হয়েছে। এখন ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট আপাতত একটা কিছু আপনারা পেয়েছেন মানে ওনার কাছে এখন চলছে বিকজ ডিজাস্টার ম্যানেজমেন্ট এসওপি আছে, এসওপি নিয়ে একটু করতে লাগে। বাট আমাদের যে পাওয়ার পক্ষ থেকে ডিপার্টমেন্ট ডিএসসি এর পক্ষ থেকে তা মোটামুটি টেন্টেটিভ এখন 5 কোটি থেকে বেশি ক্ষতি হয়েছে ইনফ্রাস্ট্রাকচার। বাট এটা আরো হতে পারে, আমরা এখন অ্যাসেসমেন্ট করছি। আমি একটু রিকোয়েস্ট করবো এমডি স্যার একটু অ্যাড করে তারপরে আপনার কোয়েশ্চেন নেবেন। সেক্রেটারি সাহেবের কথার সূত্র ধরে আমি বলি যে আমাদের যদি উনি যেটা কলেজ ডিটেলস বলেন এর বাইরেও ফেডকো এবং সাই এরিয়ায় ফেডকোতে 4টে ডিভিশন ওদের কাছে আছে। টোটাল ওরা 824টা কল পেয়েছিল, তার মধ্যে ওরা 680টা কল অ্যাক্টিভ করেছে আর 144টা কল পেন্ডিং আছে। সাই কম্পিউটার যারা কৈলাসহর এরিয়া থাকে তাদের 132টা কল ছিল, 105টা এখন পর্যন্ত সলভ হয়েছে, 27টা কল পেন্ডিং আছে এবং কাজ চলছে। এবং স্যার যেরকম ভাবে বললেন যে আমাদের এখন মোটামুটি আগরতলা শহরের এরিয়া কিন্তু রেস্টোর হয়ে গেছে। কিছু কিছু স্পেসিফিক সাব ডিভিশন আমাদের এখনো কিছু জায়গায় প্রবলেম আছে, যেমন ধরুন যোগেন্দ্রনগর আছে, বরদলি রুরাল আছে, দুর্জয়নগর আছে। তার মধ্যে যোগেন্দ্রনগর বরদলি রুরাল আমার আজকের মধ্যে নর্মাল হয়ে যাবে। দুর্জয়নগরে একটু ব্রেকডাউনটা বেশি আছে, তার জন্য আমরা বাইরে থেকে অ্যাডিশনাল গ্যাং দুর্জয়নগরের জন্য ডিপ্লয় করছি, কারণ আমার দুর্জয়নগরের যে এক্সিস্টিং গ্যাং আছে সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না। আমরা আমবাসা থেকে এবং বিশালগড় থেকে একটা দুটো গ্যাংকে আমরা ডাইভার্ট করছি যাতে দুর্জয়নগরের প্রবলেমটাকে হ্যান্ডেল করা যায়। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে যে আজকের মধ্যেই আমরা 100% রেস্টোরেশন করার, যদি একান্তই না হয় অ্যাটলিস্ট কাল সকালের মধ্যে যেন দুর্জয়নগরের সাপ্লাইটা রেস্টোর হয়ে যায় এবং বাকি এরিয়াগুলো যেন আজকের মধ্যে হয়ে যায়। কিছু কিছু হয়তো সিঙ্গেল কল এখনো আছে, আপনারা অস্বীকার করে লাভ নেই যে আমরা সিঙ্গেল কল সব জিরো হয়ে গেছে। সিঙ্গেল কল আছে, সিঙ্গেল কল চলছে, কারণ আমরা সবসময় যেটা করি টার্গেট প্রথমে হচ্ছে সেফটিটাকে এনশিওর করি, তারপরে বড় লেভেল কেবি লাইন দেখি, তারপরে এলটি লাইন দেখি এবং তারপরে আমরা সিঙ্গেল কল অ্যাটেন্ড করি। এবং সেক্ষেত্রে কিছু সিঙ্গেল কল পেন্ডিং আছে, সেগুলো আমাদের 15টা গাড়ি এফআরটির গাড়ি তারা কন্টিনিউয়াসলি মুভ করছে এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাটেন্ড করছে। এর বাইরে আমার উদয়পুর এবং ধর্মনগরে আমরা এফআরটি আছে এবং তারাও সেখানে অ্যাটেন্ড করছে। আর আমাদের আরেকটা যেটা স্যার বলেন, আমাদের একটা বড় ইনভলভমেন্ট, একটা বড় ড্যামেজ হচ্ছে, সেটা হচ্ছে পানিসাগরে আমাদের একটা 5 এমভিএ বড় পাওয়ার ট্রান্সফর্মার ড্যামেজ হয়ে গেছে। সেই জন্য পানিসাগরের সাপ্লাইটা আমাদের একটু এফেক্টেড হয়েছে। আমরা অন্য জায়গা থেকে সারাউন্ডিংস এরিয়া থেকে পার্শিয়াল লোডশেডিং করে এখন সাপ্লাই চালু করছি। প্যারালালি আমরা মোহনপুর থেকে একটা ট্রান্সফর্মার শিফট করে ওই ট্রান্সফর্মারটাকে আমরা রেস্টোর করবো, নতুন ট্রান্সফর্মার লাগাবো। তার জন্য আমাদের 1-2 দিন সময় লাগবে। বাই দিস টাইম আমরা সাপ্লাই চালু হচ্ছে, তাই রোটেশনাল আমরা শেডিং করে চালাচ্ছি। এই হচ্ছে আমাদের ওভারঅল পজিশন। আমাদের এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আমাদের কিন্তু যা টোটাল গ্যাং আছে প্রত্যেকটা লোকের যত রকম আমাদের রিসোর্স আছে আমরা কিন্তু সমস্ত রিসোর্স ইউজ করেছি এবং প্রত্যেককে অ্যাডিশনাল গাড়ি এবং ম্যানপাওয়ার দিয়ে আমরা চেষ্টা করেছি যাতে আমাদের ম্যাক্সিমাম আর সবচেয়ে কম সময় কত তাড়াতাড়ি আমরা ব্রেকডাউনটাকে রেস্টোর করতে পারি এবং কনজিউমারের সাপ্লাই রেস্টোর করতে পারি। এটা নিয়ে মিনিস্টার সাহেব স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, সেক্রেটারি সাহেব আজকে রিভিউ করেছেন, মিনিস্টার সাহেব গতকাল রিভিউ করেছেন। আমাদের কিন্তু এটা প্রত্যেকটা লেভেলে রিভিউ হচ্ছে এবং আমরা কন্টিনিউয়াসলি উইথ গভর্নমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে কাজটা করছি এবং আশা করি আমি আপনাদেরও সহযোগিতা পাবো এবং সবার সহযোগিতা কিন্তু আজকে আমরা ম্যাক্সিমাম সাপ্লাই 95% সাপ্লাইতে ডেফিনেটলি রেস্টোর হয়ে যাবে। এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, যেটুকু বাকি থাকবে সেটা আমরা কালকে সকালের মধ্যে বাকি অনুষ্ঠানগুলো আমরা রেস্টোর করিয়ে দিতে পারবো।